চলে এসেছি আবার ছাদ বাগানের ভিডিও নিয়ে। এই যে ধানি লঙ্কার গাছের ভিডিও বানাচ্ছি আজকের আমি। গাছে দেখুন কত লঙ্কা হয়েছে, লঙ্কা পেকেছে, অনেক লঙ্কা পেকেছে। এই লঙ্কায় আমি আবার গাছ করব, নতুন গাছও করব। তো কি সার দিলে এত লঙ্কা হয় গাছে, এত ফলন দেয়, খুব ভালো ফলন দেয়, উপরন্তু গাছও খুব ভালো থাকে, সেটাই আজকের বলবো আপনাদের কাছে। তো ভিডিওটা না টেনে অবশ্যই ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবেন। ভিডিওটা না টেনে তাহলেই বুঝতে পারবেন কীভাবে সার দিলে, কীভাবে পরিচর্যা করলে এত লঙ্কা হবে। এটাও আমি একজনের কাছ থেকে দানা এনে গাছ করেছিলাম, দুটো গাছ করেছিলাম। একটা গাছ এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির চাপে গাছটা আমার মারা গেছে, একটা গাছ মারা গেছে। আর একটা গাছকে আমি কোনো রকমভাবে বাঁচিয়ে রেখেছিলাম, সেই গাছটাই আমার এত ফলন দিয়েছে। দেখুন কি হারে লঙ্কা হয়েছে, ভীষণ লঙ্কা হয়েছে। আর গাছটাও আমার খুব সুন্দর হয়েছে, যেরকম ফলন দিয়েছে গাছটাও সেরকম ভালো আছে। খুব সুন্দর লঙ্কা হয়েছে, গাছ ভর্তি লঙ্কা একদম। এতে আমি সার দিয়েছিলাম, এই সার, এই যে দেখাচ্ছি একটু। সার হচ্ছে এই যে গোবরের গুঁড়া আর ডিএপি আর সুফলা। এই যে ডিএপি আর সুফলা, এই সার আমি দিয়েছিলাম একবার, আবার একবার এই দেবো। দিলে এই যে ফলনটা হয়ে গেছে, এই ফলনটা কিন্তু এবার লঙ্কাগুলো কাঁচাও খেতে পারেন, মানে পাকাতেও পারেন। আবার এই পাকা লঙ্কার থেকেও আমি আবার অনেক গাছ করব। আর এই যে ফলনটা হয়ে গেছে, এই সারটা আবার প্রয়োগ করলে আবার এরকম লঙ্কা হাড়ে গোড়ে ভর্তি হয়ে যাবে। আর এই সারটার এত গুণ, এই সারটা হচ্ছে সুফলা, মানে ফসল ফলানোর জন্য এই সারটা, ডিএপি আর সুফলা, এই দুটো সার পাইল করে মারলে দিলে গাছের গোড়ায় খুবই ভালো, আর খুবই ভালো কাজ দেবে। তা চলুন এখন আমি এই সারটা দিয়ে দেবো গাছের গোড়ায়। আর লঙ্কা তো দেখছেন পেকে ভর্তি হয়ে গেছে, আর কাঁচা লঙ্কাও ভর্তি হয়ে গেছে একদম গাছে। গাছটা আমি লাগিয়েছি, এই যে দেখুন একটা বালতি ভাঙার মধ্যে গাছটা দিয়েছি। গাছটার গোড়ায়ও এখনও গোবর গুঁড়ো রয়েছে, তাও আমি আর একটু অল্প করে দিয়ে দেবো। আর লঙ্কা পেকে ঝরে ঝরে পড়ছে, এই যেদিকে একটা লঙ্কা পড়ে আছে। লঙ্কাটা বের করতে পারছি না, এই যে লঙ্কা পেকে গেছে, তো পেকে আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই লঙ্কার দানার থেকেই গাছ করবো আমি। তো চলুন এখন এই সারটা দেবো। আগে ঘুটের গুঁড়োটা দিয়ে দেবো গাছের গোড়ায়, ভালো করে দিলে তবে ফসলটা ভালো হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সারটাও এবার দিয়ে দেবো, ঘুটের গুঁড়ো দিলাম। সারটা দূর থেকে দেবেন, ঘুটের গুঁড়োটা গাছের গোড়ায় পড়লেও কোনো অসুবিধা নেই। আর সারটা হচ্ছে অন্তত 6 ইঞ্চি, 4 থেকে 5 থেকে 6 ইঞ্চি দূরে, 6 ইঞ্চি দূরে থেকে দেবেন, গাছের গোড়ায় যেন না পড়ে। দিয়ে এবার আমি জল দিয়ে দেবো গাছের গোড়ায়। জল বেশি দেবেন না। এই যে এরকম ডাব্বার 1 ডাব্বা দিচ্ছি আমি, ধরো একটা বোতল কাটা ডাব্বার 1 ডাব্বা দিচ্ছি। আপনারা চাইলে জল যে ছোটো মগগুলো হয়, ওই মগগুলোর 1 মগ দেবেন। বেশি দিলে সারটা ধুয়ে নিচে চলে যাবে। তো আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, ভালো থাকুন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।